ভাইরাল পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশ মশলাবিহীন এই বিফের রেসিপিটার জন্য সবাই পাগল। আপনারা একবার বানিয়ে খেলে এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনলাইনে পেশোয়ারি রোস্টের তো বিভিন্ন রেসিপি রয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে একদম অথেন্টিক রেসিপিটা শেয়ার করব। আপনারা যারা এই রেসিপিটি ফলো করে একবার পেশোয়ারি রোস্ট বানিয়ে খাবেন, আপনারা বলতে বাধ্য হবেন এই রেসিপিটি আগে কোথায় ছিল। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেই। বিসমিল্লাহ। পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশ বানানোর জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। সাধারণত রেস্টুরেন্টসগুলোতে মাংসের সঙ্গে গরুর নলিটাও নেওয়া হয়, তবে আমার হাতের কাছে ছিল না। আমি এখানে মাংস দিয়ে আপনাদের রান্না করে দেখাচ্ছি। মাংসের সঙ্গে এখানে আমি কয়েক টুকরো হাড় সাথে চর্বিও নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, অথবা সর্বনিম্ন 30 মিনিটও আপনারা রাখতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাংসগুলোকে এবার আমি অন্য একটি হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। পেশোয়ারি রোস্ট তো আলু ছাড়া ভাবাই যায় না। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর বেশি বড় সাইজের আলু হলে মাঝখান থেকে কেটে দিবেন। আমি এখানে মিডিয়াম সাইজের আলুটা নিয়েছি। এবারে দিচ্ছি 4টি পাকা টমেটো। টমেটোর জাস্ট মুখগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 5টি আস্ত পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 5-6টি রসুন। মাংসের মধ্যে যারা রসুনটা খেতে পছন্দ করেন তারা দিবেন, এছাড়া এটা স্কিপ করতে পারেন। অনেকে আবার এর মধ্যে আদাটাও ব্যবহার করে থাকেন, তবে অথেন্টিক পেশোয়ারি গোশে কিন্তু কোনো প্রকার আদা রসুনের ব্যবহার হয় না। আমি আদাটা স্কিপ করে যাচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 4টি আস্ত বোম্বাই মরিচ। একদম আস্ত দিয়েছি, এর থেকে কিন্তু কোনো ঝাল ছড়াবে না, তবে এত সুন্দর একটা ফ্লেভার দিবে, আপনাকে জাস্ট পাগল করে ফেলবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। পেশোয়ারি রোস্টে মশলার মধ্যে জাস্ট এই একটি মশলাই যাবে। এই গোলমরিচটাই রান্নাটাকে অনেক বেশি ফ্লেভারফুল করবে, সেই সাথে টেস্টও দিবে। যেহেতু এখানে আরও কিছু উপকরণ অ্যাড করা হলো, যার জন্য আরও 1/2 চা চামচ লবণ সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবারে যাচ্ছে 2 টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি। পেশোয়ারি রোস্ট তো ঘি ছাড়া ভাবাই যায় না, এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে এবং কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না। হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে ঘির সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইনফ্যাক্ট আপনারা এটাও করতে পারেন, নর্মালি যেভাবে রেস্টুরেন্টগুলোতে রান্না করে মাংসগুলোকে কিন্তু আগে ঘিয়ের মধ্যে ভেজে নেয়, তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দেয়। যেহেতু আমি বাসায় রান্না করছি, বাসায় সহজে কিভাবে রান্নাটা করা যায় সেটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ঘিয়ের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন কষে কিন্তু মাংসের কালার পুরোই চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 কাপ ফুটন্ত গরম পানি। রেস্টুরেন্টগুলোতে পেশোয়ারি গোশ রান্নার সময় কোনো প্রকার পানির ব্যবহার করা হয় না, যেহেতু তারা অনেকগুলো পরিমাণে মাংস একসঙ্গে রান্না করে। মাংস থেকে কিন্তু প্রচুর পানি ছাড়ে, মাংসের পানিতে এই রান্নাটা কমপ্লিট করা হয়। তবে আমরা বাসায় যেহেতু রান্না করছি খুবই অল্প পরিমাণে, মাংস থেকে তো অত পানি ছাড়বে না, এজন্য এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি। এবারে পাত্রের একটি অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি রান্না করে নিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। চুলার হিট থাকবে একদম লোতে। ঢাকনার যে ছিদ্র ছিল আমি ওইটাও বন্ধ করে দিয়েছি, ভেতরের বাষ্প যেন কোনোভাবেই বাইরে বের হতে না পারে। আপনাদের রান্না করার সময় যদি দেখেন ভেতরের বাষ্পটা বাইরে বের হচ্ছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, একটি সিলভার ফয়েল পেপার দিয়ে ঢাকনার মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে পারেন। এছাড়া ময়দার ডো তৈরি করে ওইটা দিয়েও ঢাকনার সাইডগুলো আপনারা বন্ধ করে দিতে পারেন। মোট কথা এই মাংসটা দমে রান্না হবে, ভেতরের কোনো বাষ্প যেন বাইরে বের হতে না পারে। ফিরে আসলাম ঠিক 2.5 ঘন্টা পর। 2-1 বার ঢাকনাটি উঠিয়ে আমি মাংসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিটলি ডান। আশা করছি লুকসটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কত বেশি সফট এবং জুসি হয়েছে। এই রান্নাটা আমি যেইমাত্র চুলায় বসিয়ে দিয়েছি সেই তখন থেকে এত সুন্দর ফ্লেভার ছড়াচ্ছিল, মাশাআল্লাহ, আমি কি বলবো, জাস্ট ফিদা হয়ে গেছি, এত সুন্দর ফ্লেভার দেয়। সবশেষে আবারও চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। লাস্টে এই ঘিটা অ্যাড করলে আরও বেশি ঘিয়ের একটা ফ্লেভার পাওয়া যায়, মাংসটা খেতে তখন আরও বেশি মজা লাগে।
পেশোয়ারি গোশ বা নামকিন রোশ যারা খেয়েছেন তারা তো জানেন এর টেস্টের ব্যাপারে, আর যারা এখনও পর্যন্ত খাননি তারা হয়তো ভাবছেন তেল মশলা ছাড়া আবার মাংস রান্না হলো, এটা কি খাওয়া যাবে? ট্রাস্ট মি, জাস্ট একবার বানিয়েই দেখুন না কেন, আপনার খাওয়া সব থেকে বেস্ট রেসিপি হবে এটা। সব শেষে আমি উপর থেকে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যারা ধনিয়া পাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা দিবেন, আর যারা করেন না তারা এটা বাদ দিতে পারেন। পেশোয়ারি রোশের এই যে পাতলা ঝোলটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু এই রান্নার মূল টেস্টিং পার্ট। এটা খেতে খুবই বেশি মজা, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মুখে দিলেই মনে হবে আপনি খাবারের এক অন্য জগতে হারিয়ে গেছেন। আর এই যে আস্ত আলুগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যেও সব কিছুর ফ্লেভার যে এত সুন্দরভাবে ঢুকে গেছে, মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আর মাংসের কথা কি বলবো, আপনারা তো দেখতেই পারছেন কত বেশি নরম, সফট এবং জুসি হয়েছে। পেশোয়ারি রোশের মূল বৈশিষ্ট্য এটা, মাংসগুলো মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই জাস্ট মেল্ট হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।